আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও আপনার মাঝে নিয়ে চলে এসেছি। আমি আজকে গরুর মাংস কিভাবে এত টেস্টি করে এত সুন্দর কালার কিভাবে চলে আসে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বিয়ের বাড়ির স্টাইলে হাতে কম সময় থাকলে এই রান্নাটা করে খেতে পারেন। খুব সহজভাবে এই রান্নাটা করে দেখাবো। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখে থাকবেন। আমি প্রথমতে গোটা মশলা ভেজে নেব। 2 চা চামচ জিরা, 2 চা চামচ ধনিয়া। গোটা মশলা ভেজে নিলে রান্নার স্বাদ অনেক বেড়ে দেয়। আমি হালকা করে ভেজে নেব। আমার ভাজানো হয়ে গিয়েছে, মিক্সার করে নেব। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 চা চামচের মতো। কাঁচা মরিচ, পাকা মরিচ ভেজে নেব। আমার ভাজানো হয়ে গিয়েছে। আমি এখানে 1 কিলো চর্বি সহকারে গরুর মাংস নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে সামান্য একটু। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। আমার ভাজানো হয়ে গিয়েছে পেঁয়াজটা। আমি এখানে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 2 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। মিক্সারে বেটে নিয়েছি, তার জন্য এমন হয়েছে। 3টা তেজপাতা দিয়ে দিলাম। পাকা মরিচ, কাঁচা মরিচ বেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা লাল মরিচ ফেটে দিয়ে দিলাম। বিচিগুলো বের করে দিলাম। বিচিগুলো ভাজানোর পর পুরাটা বাদামের মতো লাগে, তার জন্য আমি রান্নায় ব্যবহার করি। 1 চা চামচ স্বাদ পরিমাণ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো 1 চা চামচ, বাটা মশলা দিয়ে দিলাম। মিক্সার করা মশলাটা দিয়ে ভালোভাবে মেখে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলাটা কষে নিতে হবে, সাথে যেন তলে লেগে যায় না। আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে দিয়ে দেব চর্বি সহকারে মাংসটা, গরুর মাংসটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে যেন মাংসটার মশলাটা ভালোভাবে মিক্স হয়। মিশানো হওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অফ ক্যামেরায়। 10 মিনিট পরে ফিরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত পানি বেরিয়েছে। আবারও ঢেকে দিলাম। আঁচটা হাই লেভেলে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। আমার পানিটা শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। ভালোভাবে কষে নিতে হবে। রান্নাটা যত কষাবেন অত স্বাদ বেড়ে দেয়। আঁচ কমে দিয়ে ভালোভাবে কষে নিতে হবে, যাতে যেন তলে লেগে যায় না। মশলাগুলো পুরো গেলে খাইতে ভালো লাগবে না। আমার কষানো হয়ে গিয়েছে। আমি এখানে ফুটনো গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মিডিয়াম আঁচে রান্নাটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা 1/2 চা চামচ দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছি। দেখতেই পারছেন আমার রান্নাটার কালার কত সুন্দর চলে এসেছে। একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।